বাজেট বরাদ্দ পাবার পরেই জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানী গুলশান, বনানী ও হাতিরঝিল লেকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কথা বলেন। দূষণ কমাতে 6 মাসের মধ্যে বাসাবাড়ির নিচে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী লেক এবং হাতিরঝিলের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, সোসাইটিগুলোর সুয়ারেজ লাইন সরাসরি লেকের সাথে যুক্ত থাকায় পানি দূষণ বাড়ছে। লেক বাঁচাতে এখন থেকে নতুন প্লট বরাদ্দের সময় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ঢাকায় সোসাইটির ফ্ল্যাটগুলিতে আগামী 6 মাসের মধ্যে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেপটিক ট্যাঙ্ক এবং শোকওয়েলও করতে হবে। সিটি কর্পোরেশনগুলোতে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান এলজিইডি প্রতিমন্ত্রী। 5টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে বাজেটের প্রয়োজন, এটি আগামী অর্থ বছরে বাজেটে ওনারা সংযুক্ত করার পরে জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। লেকের দূষণ রোধে সুয়ারেজ লাইন দাসের দিঘিতে স্থানান্তর করার কথা বলেন রাজুক চেয়ারম্যান। এই সুয়ারেজ লাইনটা ডাইভার্ট করে এই দিক দিয়ে দাসের কান্দিতে যখন নিতে পারবো তখন আর এই পানিতে ময়লা হবে না, তখন এটা অল্প স্বাভাবিক যে ক্লিনিং প্রক্রিয়া সেটাতে এটা স্বাভাবিক থাকবে। এদিকে ডেঙ্গু মশা নিধনে উৎপত্তি স্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংসের কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মন্ত্রণালয়ের উপসচিব সহ মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।